বর্তমানে উচিত কথা বললে মুখ কালো, আর তেল দিতে পারলে আপনি খুব ভালো। যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটায় অবাক কিছুই নেই। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। নগ্নতা যদি আধুনিকতা হয়, তবে পশুরা সব থেকে বেশি আধুনিক। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর অন্যজনকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়। কাউকে যদি ধার দিতে চাও, তবে ভেবে চিনতে দিও, কারণ নিজের পয়সা তোমাকে ভিখারির মতো চাইতে হবে। একটা কথা মনে রেখো, যে তোমাকে কাঁদাতে পারে সে তোমাকে ভুলেও যেতে পারে। সময়ের অপচয় কখনো করো না, কারণ সময়ের কাছে এত সময় থাকে না কি সে তোমাকে আবার সময় দেবে। তাই যা কিছুই করতে চাও, সেটা আজ থেকে, এখন থেকেই করা শুরু করে দাও। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে সবসময় কথা বলতে নেই। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো নিজেকে দূরে থাকতে হয়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিবাহ করার অনুমতি কখনোই দেবে না। একটি মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, যাকে ভালোবাসি তাকে কি বিয়ে করা উচিত? বাবা বললেন, দেখ মা, ভালোবাসলে তাকে অবশ্যই বিয়ে করা উচিত, কিন্তু যাকে ভালোবাসবে তাকে চিনতে ভুল করিস না, কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না। মনে রাখিস, ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তানোর চেয়ে একা থাকা অনেক ভালো। পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে, সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করছে, সংরক্ষণ করুন যখন অপচয় করছে, হাসুন যখন অন্যরা ব্যঙ্গ করছে, নিজেকে প্রস্তুত করুন যখন অন্যরা দিবা স্বপ্ন দেখে। তাহলে আপনার জীবন হবে অন্যদের থেকে স্বপ্নের মতো। সারাটা জীবন লড়াই করেই কেটে যায়। যে কখনো ভয় না পেয়ে, দুর্বল না হয়ে লড়াই করে যায়, ইতিহাস সেই রচনা করে। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দেবেন, অপমান করলে হেসে চলে যাবেন। যত বোকা মানুষ হবেন, ততই সুখে থাকবেন। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে আমরা চাই না। রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। একতরফা কথা শুনে মন্তব্য করা অজ্ঞানী মানুষের কাজ, আর উভয় পক্ষের কথা শুনে মন্তব্য করা জ্ঞানী মানুষের কাজ। পৃথিবীতে দুই প্রকার লোকের অভাব নেই, এক জ্ঞান দেওয়ার লোক, আর দুই বাস দেওয়ার লোক। জীবনে সব থেকে বড় শিক্ষক হলো সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। গুরুত্বপূর্ণ নয় যে কতদিন বেঁচেছ, গুরুত্বপূর্ণ এইটা যে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ। খুশি থাকতে শেখো, কারণ দুঃখী থাকলেই তোমার দুঃখ কখনো কম হবে না। সত্যি কথা বলতে এ জীবন একটা লীলা খেলা, একটা নাট্য মঞ্চ। তাই বেশি গম্ভীর হওয়ার দরকার নেই, তুমি শুধু খুশি থাকতে শেখো। কি অদ্ভুত না? চোখ পুকুর নয়, তবুও জলে ভরে যায়, আর মন কাঁচ নয়, তবুও ভেঙে যায়। যদি 1 বছরের জন্য পরিকল্পনা করো, তবে শস্য বপন করো। যদি 10 বছরের জন্য পরিকল্পনা করো, তবে বৃক্ষরোপণ করো।
আর যদি 100 বছরের জন্য পরিকল্পনা করো, তবে সন্তানদের সুশিক্ষিত করো। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব কিছু ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি, আর কখনো পারবেও না। হে ভগবান, নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অশান্ত হৃদয়ে আপনি প্রশান্তি দান করুন। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুমুঠো ভাত দিন। মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। তুমি যখন কোনো কাজ করতে যাবে, তাতে অসফল নিশ্চয়ই হতে পারো, তবে সেই কাজের থেকে তুমি যে শিক্ষাটা পাবে সেটা কখনোই বিফলে যাবে না। যেটা ভাগ্যে নেই সেটা হাজার কান্না করলেও পাবে না। তাই কান্না ছেড়ে আগে এগিয়ে যাও। পুরনো হলেও গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। তেমনি মা বাবার বয়স হলেও অবহেলা করো না। টাকা রোজগার না করলেও বাচ্চাকে সংস্কার দেবে। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। ধন্যবাদ জানান খারাপ সময়গুলোকে, কারণ খারাপ সময় না আসলে চিনতেই পারতে না কে আপন আর কে পর। সবার কাছেই আপনি ঋণী। বন্ধুরা দিয়েছে সাহায্য, ভালো লোকেরা আনন্দ, খারাপ মানুষেরা অভিজ্ঞতা, আর শত্রুরা দিয়েছে শিক্ষা। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবি হতে হয়। স্ত্রী হিসাবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসাব মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবি। জীবনে এই একটা নীতিও মেনে চলো, যা পেয়েছিলাম সেটা ভালো ছিল, আজ যা পাচ্ছি সেটা আরও ভালো, আর কাল যেটা পাবো সেটা সব থেকে ভালো হবে। যদি কারো হাত ধরতে চাও তাহলে সারা জীবনের জন্যই ধরো, কারণ পুরো জীবন পার করতে হবে, কোনো রাস্তা নয়। কিছু সম্পর্ককে মজবুত করতে করতে মানুষ নিজেই দুর্বল হয়ে পড়ে। যে সুতোর গিঁট খোলা যায় সে সুতোকে কখনো ছিঁড়ে ফেলো না। কিছু সম্পর্ক পরিস্থিতির জন্য শেষ হয়ে যায়, সব সময় মানুষের দোষ থাকে না।